জনরব মিডিয়া, জনতার কথা বলে। শারদ সম্মান 2025, চলুন মূল অনুষ্ঠান। শারদ সম্মান 2025 পূজা পরিক্রমার শুভ সূচনা এই গেস্ট হাউসের কেক কাটার মাধ্যমে শুরু হবে। আমাদের এই বিচার পর্বের সঙ্গে যে সমস্ত গুণীজন আছে প্রত্যেকেই এখানে উপস্থিত আছে। চলুন আমরা নিয়মাবলীগুলো জেনে নিই। আমাদের নিয়মাবলী বলতে বেসিক কিছু ক্রাইটেরিয়া তো থাকবেই। স্বচ্ছ পুজো হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, যে সমস্ত গাইডলাইন্সগুলো সরকার দিয়েছে সেগুলো মানতে হবে। তারপর ফিজিক্যালি চ্যালেঞ্জ যে সমস্ত মানুষজন আছে তাদের আলাদাভাবে সহযোগিতা করতে হবে। এই সমস্ত সরকারি গাইডলাইন যেগুলো আছে সবটাই আমাদের এই গাইডলাইনের সঙ্গে যুক্ত আছে। এটা কি শহর ভিত্তিক নাকি গ্রামাঞ্চলেও? না, এটা মূলত শহর ভিত্তিকই আছে। কলকাতা শহর, হাওড়া শহর, সেই সঙ্গে সল্টলেক, এই সব অঞ্চলের বারোয়ারি পুজো কমিটি, তার সঙ্গে রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের আবাসন। টোটাল আমাদের এই কম্পিটিশনে অ্যাজ অফ নাও 567টা পুজো কমিটির নাম হয়েছে। আবাসনে কত আর বারোয়ারিতে কত? আবাসনে এই মুহূর্তে 77 পুজো কমিটি অংশগ্রহণ করেছে, বাকিটা কলকাতা বারোয়ারির মধ্যে অন্তর্ভুক্ত করেছে। এত পুজো কমিটি আপনাদেরকে আবেদন করেছে, কিভাবে নির্ণয় করবেন? দেখুন, এই কম্পিটিশনের বিচার প্রক্রিয়া খুবই কঠিন ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। আমাদের সিনিয়র মোস্ট জাজেসরা এই প্রক্রিয়ার মধ্যে দিন রাত প্রায় 24 ঘন্টা ধরে পরিশ্রম করে, চেষ্টা করেন সেরা জিনিসটা তুলে আনার জন্য। খুবই কঠিন কাজ। কোনো মহিলা সংগঠনকে কি পুরস্কার দেওয়ার ইচ্ছা আছে সংস্থা থেকে? আমাদের সেভাবে কোনো কাউকে আলাদাভাবে দেওয়ার কোনো আমাদের নিয়মাবলীতে নেই। এটা কি কোনো প্রাইজ মানি? প্রাইজ মানি প্রত্যেকটা পুজো কমিটি আমাদের বারোয়ারের জন্য সেরা 20,000 টাকা করে পাবে, আর আবাসনের জন্য সেরা 20,000 টাকা করে পাবে। হাওড়া শহরের যে 1200 বারোয়ারিগুলো আছে তাদেরও সেরা প্রত্যেককে 20,000 টাকা, সেই সঙ্গে একটা সুন্দর ট্রফি দেওয়া। কবে পুরস্কারগুলো ঘোষণা করবেন এবং পুরস্কার তুলে দেবেন? সকালবেলায় পুরস্কার ঘোষণা করে দেবো কলকাতার জন্য, হাওড়ার জন্য ষষ্ঠীর দিনে ঘোষণা হবে, আর আবাসনের জন্য সপ্তমীর দিনে ঘোষণা করা হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি অনুপম মজুমদার, এই অর্গানাইজেশনের শুরু থেকেই কাজ করে আছি। কি বলবেন যারা ঠাকুর দেখতে জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছে, তাদের জন্য কি বার্তা দেবেন? আমার একটাই বার্তা, সবাই সুন্দরভাবে ঠাকুর দেখুন, নিয়ম শৃঙ্খলা মানুন, যে সমস্ত নিয়মাবলী সরকার দিয়েছে সেগুলো যাতে তাদের সঙ্গে সহযোগিতা করে আপনার পুজো ভালোভাবে কাটান। মা আসছেন, প্রত্যেক ক্লাবের কাছে অনুরোধ। সরকার যথেষ্ট অনুদান দিচ্ছেন, বিভিন্ন সংস্থা পুরস্কারের নামে অর্থ দিচ্ছেন। আপনাদের সঙ্ঘের পুজো যেন কারোর দুঃখের কারণ না হয়ে ওঠে, কারণ প্রাকৃতিক অবস্থায় মানুষ বিপর্যস্ত। আপনারা দেখছেন জনরব মিডিয়া।